বাঙালি বাড়িতে কুমড়োর তরকারি তো রান্না হবেই, এটা কমন ব্যাপার। কিন্তু নিরামিষ কুমড়ো শুনলেই অনেকে মুখ বেঁকায়। এই নিরামিষ কুমড়োটা একটা ম্যাজিক মশলা দিয়ে কিন্তু অসাধারণ বানানো যায়। সেটা কি? পাঁচফোড়ন। কুমড়ো তরকারিতে অনেকেই পাঁচফোড়নটা ব্যবহার করে, কিন্তু সেটা করি তেলের উপর ফোড়ন দিয়ে। কিন্তু এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে যদি ড্রাই রোস্ট করে মিক্সিং জারে গুঁড়ো করে নেওয়া হয় না, একটা ম্যাজিক মশলা তৈরি হয়ে যাবে। আর সেই মশলাটা তরকারির মধ্যে দিলে যারা কুমড়ো খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে খাবে। আজকে বানাচ্ছি কুমড়োর একটা নিরামিষ রান্না, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে ভালো লাগবে। আমি এই তরকারিটার মধ্যে পটলও দিয়েছি। এখন তো বাজারে প্রচুর কচি কচি পটল। এই আলু, কুমড়ো আর পটলের মাখা মাখা তরকারিটা খেতে না অসাধারণ লাগে। আর তার সঙ্গে সেই ম্যাজিক মশলা শেষে তরকারির স্বাদকে দ্বিগুণ করে দেয়। দেখতেই তো পেলে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আগেই। তারপর কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে নুন দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই পটল ভাজার সময় না একটা কথা তোমাদের বলে রাখি, পটল ভাজার সময় না নুন দিও না, তাহলে কিন্তু পটলগুলো একটু কালো কালো হয়ে যায়। 2-1টা পাঁচফোড়ন পটলের গায়ে লেগে গেছে, দেখে মনে হচ্ছে কালো কালো, ওটা পাঁচফোড়নই, কোনো ব্যাপার না। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। পটল কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পেলে। নাড়াচাড়া করে একবার লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পটল কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে না আরও 1 চামচ মতো তেল এখানে অ্যাড করে দিলাম। যেহেতু ফোড়নটা ভেজে নিয়ে গুঁড়ো করে দেব, তাই এখানে আর কোনো রকম ফোড়ন দিচ্ছি না। আমি আলু আর কুমড়ো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি। আলু আর কুমড়ো দিয়ে দিলাম, তারপর একটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিটার মধ্যে না তোমাদের যারা ডাঁটা খেতে ভালোবাসো, এই তরকারির মধ্যে 2-1টা ডাঁটা দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। সজনে ডাঁটা খেতে অনেকেই প্রচুর ভালোবাসে, যে কোনো রেসিপিতে তারা সজনে ডাঁটা পছন্দ করে। আমিও মাঝে মধ্যে এই তরকারিতে সজনে ডাঁটা দিই, খেতে দারুণ লাগে। অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। সকালের দিকে টিফিন খাওয়ার সময় একটু তাড়া তো আমাদের থাকি, অফিস যাওয়ার ব্যাপার আছে, স্কুলের ব্যাপার আছে বাচ্চাদের, খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর যেসব বাচ্চারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না, বাচ্চারা সবসময় নিত্য নতুন ফ্লেভার চায়, এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখো, আশা করছি ওরা খেয়ে নেবে। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। চলো মিনিট 5 মতো এটাকে ঢাকা দিয়ে রাখি। মোটামুটি মিনিট 5 পর ফিরে এলাম। যেহেতু কুমড়ার আলুর সাইজটা একটু বড় বড় করেছি, তো তাই অল্প একটু জল দিতে হবে, না হলে কিন্তু একদম সেদ্ধ হতে চাইবে না। এখানে অবশ্যই গরম জল অল্প একটু অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য জল অ্যাড করব, যাতে আলু আর কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1/2 কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলো এবার আরও একবার ঢাকা দিয়ে রাখি। আলু আর কুমড়ো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আর একটা জিনিস দিতে আমার মনে পড়ে গেল, আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ছোলা। কুমড়োর তরকারিতে ছোলা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম অল্প একটু ছোলা। আলু আর কুমড়োর সঙ্গে ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কারা কারা কুমড়োর তরকারিতে ছোলা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এই কুমড়োর তরকারি লুচি বা পরোটা দিয়ে অসাধারণ খেতে লাগে। বেশ মিনিট 10 মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু কুমড়ো দেখে তো মনে হচ্ছে একদমই সেদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখনো পর্যন্ত আমি চিনি দিইনি, যেহেতু এগুলো সেদ্ধ হতে বাকি ছিল। চিনিটা কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরই দেবো। চলো সেই ম্যাজিক মশলাটা এবার ছড়িয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভাজা, এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর ফ্লেভার আসে তরকারিটার মধ্যে, আর পুরো রান্নাঘরটা একটা সুন্দর গন্ধে মম করছিল। খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর। এবার পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবো। নুন যদি লাগে একটু নুন অ্যাড করে দিও। এখানে দিয়ে দিলাম চিনি। এবার খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দেবো। যদি কেউ ঘি পছন্দ করো, 1 চামচ ঘিও এখানে দিতে পারো। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হবে। সব কিছু একবার সুন্দর করে মিশিয়ে নেব। আর তরকারি মাখো মাখো করতে চাইলে, যেটা তোমাদের বলি, 2-1টা আলু গেলে দিলেই ব্যাস তরকারি একদম মাখো মাখো হয়ে যাবে।
ব্যাস কুমড়োও একদম নরম হয়ে গেছে। দু একটা আলু ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। ব্যাস আলু পটল দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি। খুবই সাধারণ তরকারি, কিন্তু এইভাবে যদি মশলা দিয়ে বানাও না, খেতে হবে অসাধারণ। রেগুলার বেসিসে কুমড়োর তরকারি তো আমাদের বাড়িতে হয়, এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। মশলা দেওয়ার পর আর একবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মশলার অ্যারোমাটা সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায়। ব্যাস আমাদের আলু কুমড়ো পটলের তরকারি একদম রেডি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে এইভাবে এই মশলাটা দিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো। এই তরকারিটা পরোটা, রুটি, লুচি, ভাত সবের সঙ্গে সার্ভ করা যাবে। রেসিপি ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও।